নমস্কার বন্ধুরা, সত্য কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব ভালো থাকবেন। এই গরমেতে নিজেদের পরিচর্যা করবেন, সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। তো আমি যে কথাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে কোন 7টি সংকেত দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের সময় ভালো আসতে চলেছে। কি সেই 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক এক করে আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট, আপনি লক্ষ্য করবেন আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখির আনাগোনা বেড়ে চলেছে। আপনি কিন্তু কাউকে বাইরে থেকে নিয়ে আসেননি, কিনে নিয়ে আসেননি বা পালন করেননি, তবুও কুকুর, বেড়াল, পাখি আপনার বাড়িতে এসে বসবাস করছে, তারা বাসা বাঁধছে। কথায় বলে ঘুঘু পাখির বাসা বাঁধা নাকি বাড়িতে খারাপ। যে পরিবারে ঘুঘু পাখি বাসা বেঁধেছে সে পরিবারে নাকি ধ্বংস অনিবার্য, কারণ ঘুঘু পাখি নাকি পরিত্যক্ত বাড়িতে থাকতে ভালোবাসে। এটা একদমই মিথ্যে কথা। ঘুঘু পাখি এমনই একটা পাখি যে কিন্তু সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। সে চায় যে সে বাড়িতে বাসা বাঁধবে সেখানে যেন পরিবার ভরা থাকে, স্বামী, পুত্র, সন্তান, পরিবারে 10-12 জন লোক থাকবে, বাড়িতে একটা কলরব লেগে থাকবে, সবসময় কথাবার্তা, মানুষের আদান প্রদান থাকতেই থাকবে। সেরকম বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে এবং সে তার সন্তান সন্ততিদের নিয়ে থাকতে ভালোবাসে দীর্ঘদিন ধরে। এরকমই যদি হঠাৎ করে আপনার বাড়িতে কোনো অজানা কুকুর চলে আসে খাদ্যান্বেষণে এবং আপনি তাকে হাতে করে খাওয়ান, তাহলে মনে করবেন খুব শীঘ্রই আপনার ভালো সময় আসতে চলেছে। কিংবা আপনি বেড়ালকে হাতে করে ভাত খাওয়াচ্ছেন বা কি মাছের কাঁটা খাওয়াচ্ছেন, কি মাছ খাওয়াচ্ছেন, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। পাখি, আমরা ভোরবেলা অনেকেই দুশালিক দেখে ঘুম থেকে উঠি, এটা খুবই একটি শুভ লক্ষণ। দুশালিক দেখতে পাওয়া খুবই শুভ লক্ষণ। তার জীবনে খুব শুভ একটা ঘটনা ঘটে। দুশালিক যে দেখে ঘুম থেকে উঠতে পারে সে কিন্তু খুব শুভাকাঙ্ক্ষী, সে অপরে ভালো চায়, তার জীবনেও ভালো হয়ে থাকে। তো বাড়িতে যদি এরকম গৃহপালিত পশু আনাগোনা দেখতে থাকেন বা আপনি হাতে করে তাদের পরিচর্যা করেন, সেবা করেন, শুশ্রূষা করেন, জানবেন অচিরেই আপনার দারিদ্র্য দূর হতে চলেছে, আপনি সুখের মুখ দেখতে চলেছেন। দ্বিতীয় পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, হঠাৎ করে দেখবেন আপনার বাড়ির লোকজনের সঙ্গে আপনার ব্যবহার খুব ভালো হয়ে উঠছে, তারা সবাই আপনার প্রশংসা করছে, সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, যেটা আগে কখনো ছিল না। এরকম যখন পরিবর্তন লক্ষ্য করবেন, জানবেন যে আপনার সুসময় আসতে বেশি দেরি নেই, দোরগোড়ায় চলে এসছে। সবাই আপনার তোয়াজ করবে, আপনার মতামতের গুরুত্ব দেবে, আপনাকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করবে, আপনি যে কাজ করেন সেই কাজের প্রশংসা করবে, সবার কাছে আপনার গুণগান করবে তারা। দেখবেন সেই পরিবারে শান্তি ফিরে আসতে চলেছে, অশান্তি থেকে শান্তিতে রূপান্তর হতে চলেছে সেই পরিবারের প্রতিটা লোকজন। তাহলে বুঝতে পারবেন যে আপনার সুসময় শীঘ্রই আসতে চলেছে। তৃতীয় কারণে আসি, স্বামী স্ত্রীর মধ্যে কলরব তো লেগেই থাকে, কলহ লেগেই থাকে। কোনো কোনো পরিবারে তো স্বামী স্ত্রীর মধ্যে এতটাই কলহ হয় যে পাড়া প্রতিবেশীদের জেনে যায়। তো আপনি যখন লক্ষ্য করবেন যে আপনার গৃহকর্ত্রী, আপনার সহধর্মিণী হঠাৎ করে আপনার মতামতের গুরুত্ব দিতে শিখেছে বা গুরুত্ব দিতে শুরু করেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার সুসময় আসতে চলেছে। সচরাচর মহিলারা নিজেদের সম্মান ক্ষুণ্ণ করতে চান না বা নিজেদের মতামত একটা পুরুষ মানুষের উপর চাপিয়ে দিতে চান না। তারা সবাই চায় যে পুরুষ মানুষ তাদের তোয়াজ করে চলুক, পুরুষ মানুষ তাদের সম্মান করে চলুক। কিন্তু যখন বিপরীত লক্ষ্য করবেন যে অফিস থেকে এলে যে মহিলা বা যে স্ত্রী আপনাকে কোনোদিনই মুখের সামনে এক গ্লাস জল গড়িয়ে দিত না, এক কাপ চা দিত না, সে আপনাকে হঠাৎ করে তোয়াজ করতে শুরু করেছে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছে, আপনি অবাক হবেন এটা দেখে। তাহলে বুঝতে পারবেন যে আপনার সুসময় খুব শীঘ্রই আপনার দোরগোড়ায় কর নাড়তে শুরু করেছে। 4 নম্বর পয়েন্ট, আপনি লক্ষ্য করবেন যে
আপনার আত্মীয়স্বজন আপনাকে হঠাৎ করে ফোন করে আপনার খবর নিচ্ছে। যারা কোনোদিন আপনাকে খবর নিত না, আপনার হঠাৎ খবর নিতে শুরু করেছে তারা। আপনার বন্ধুবান্ধব, যাদের আপনি একসময় খবরাখবর নিতেন, কোনো এক কারণবশত তারা আপনার থেকে দূরে চলে গেছিল, তারা হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে, আপনার সঙ্গ পেতে চাইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে, আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চাইছে। তাহলে বুঝবেন আপনার সুসময় আসতে চলেছে। আপনি শীঘ্রই আপনার করুণ দশা থেকে মুক্তি পেয়ে একটি ভালো সময়ের দিকে এগোচ্ছেন। 5 নম্বর পয়েন্টে আসি। আপনি এতদিন ধরে যা চাইছিলেন, মনে মনে স্বপ্ন দেখছিলেন, ভাবছিলেন, সেই ভাবনা বা চিন্তা হঠাৎ করে আপনার বাস্তবে রূপ দিতে চলেছে। হয়তো আপনি বহুদিন ধরে একটা বাড়ি করার স্বপ্ন দেখছিলেন, বহুদিন ধরে একটা স্বপ্নের গাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন, কিংবা আপনার সন্তানদের কোনো ভালো স্কুলে বা কলেজে ভর্তি করার স্বপ্ন দেখছিলেন। দেখবেন হঠাৎ করে আপনার এই স্বপ্ন যেন সার্থক হতে চলেছে। এটাকে বলে মেঘ না চাইতেই জল। তখন লক্ষ্য করবেন যে ভাগ্যদেবী যেন আপনার দোরগোড়ায় কড়া নাড়ছে আপনার ভাগ্য উন্নত করার জন্য। তখন বুঝে যাবেন যে এটাই উপযুক্ত সময়, উপযুক্ত ক্ষণ, যে ক্ষণের জন্য আপনি অপেক্ষা করছিলেন। তো নিজেকে সেই মতো পরিবর্তন করুন। ষষ্ঠত, আচ্ছা, আপনারা তো সবাই বাড়িতে পুজো করেন, তো পুজো করতে করতে কোনো দিন আপনার চোখে জল চলে এসেছিল? যদি হঠাৎ এরকম হয়ে থাকে, স্ত্রী হন বা পুরুষ, যে পুজো করতে করতে ভগবানকে আপনি ডাকছেন, ভগবানের সঙ্গে লীন হয়ে গেছেন, ভগবান ছাড়া আপনার চারদিকে কিছু দেখতে পাচ্ছেন না, আপনার চোখ দিয়ে অশ্রুধারা নেমে এসেছে ভগবানকে আপনার দুঃখের কথা বোঝাতে গিয়ে, এরকম যদি হতে থাকে, জানবেন আপনার সুসময় খুব শীঘ্রই আসতে চলেছে। ভগবানকে ডাকার সময় যে অন্তর দিয়ে ডাকে, তার কথাই ভগবান সাড়া দেয়। আর যে অন্তর দিয়ে ডাকে না, লোক দেখানোর জন্য, ফুল ছোঁড়ার জন্য পুজো করে, তার কথায় ভগবান কোনোদিনই সাড়া দেন না। সে সারা জীবন যদি পুজো করেও থাকে, ভগবানের আরাধনা করেও থাকে, তাকে কোনো ভগবান দেখা দেন না বা ভগবান তার কথা শোনেন না। তাই ভগবানকে ডাকার সময় মন দিয়ে ডাকুন, যেন অশ্রু বেরিয়ে আসে। সমস্ত কিছু ভুলে অন্তত আধ ঘন্টা ভগবানের সামনে বসে প্রার্থনা করুন। আপনি দেখবেন আপনার চোখে যদি জল চলে আসে, তাহলে বুঝবেন যে আপনি একজন পুণ্যাত্মা। শীঘ্রই আপনার উন্নতি হতে চলেছে। কোনো মন্দিরে গিয়ে কাঁসর ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে যদি আপনার সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন এবং আপনার অশ্রুধারা নেমে আসে, তাহলে বুঝবেন আপনার মন খুব ভালো, আপনি খুব সরল প্রকৃতির মানুষ, আপনি সহজেই সকলের মন জয় করতে পারবেন এবং আপনার সুসময় খুব শীঘ্রই আসতে চলেছে। ভগবান তার ইঙ্গিত দিচ্ছেন। সপ্তমত, আপনার মনের মধ্যে কাজ করার উন্মাদনা, শক্তি, মনোবল আগের থেকে বহুগুণ বেড়ে যাবে হঠাৎ করে। তাহলে বুঝে যাবেন যে আপনি ভালো সময়ের মুখোমুখি হতে চলেছেন। আপনি নিজেকে উৎসাহী মনে করবেন, যে কোনো কাজ করার জন্য আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা ভরপুর থাকবে। পথের যে কোনো বাধা বিঘ্ন অতিক্রম করে আপনি দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সামর্থ্য রাখবেন। আপনার মনের মধ্যে এতটাই কনফিডেন্স এসে যাবে যে অনেক শক্ত কঠিন কাজকেও আপনার শক্ত বলে মনে হবে না, যেন মনে হবে আপনার কাছে জল ভাত। আপনি খুব সহজেই সেই কাজের সমাধান করতে পারবেন। এমন যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ভাববেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। আপনার উন্নতিকে রুখতে পারবে না, ভগবান আপনাকে সাহায্য করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই আপনারা লাইক করুন, আর কমেন্ট জানাতে আপনাদের ভুলবেন না যে আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান, কোন টপিকের ওপরে। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর আপনাদের কিছু বলতে।